হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। চলো আজকে দেখে নিই যে তোমার পার্টনারের কারেন্ট এনার্জি কী আছে, তোমাদের রিলেশনশিপে তোমাদের পার্টনারের কারেন্ট এনার্জি কী আছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে দেখাও যে আমার ভিউয়ার্সদের যারা পার্টনার আছেন তাদের এখন কারেন্ট এনার্জি কী আছে। আমার ভিউয়ার্সদের যারা পার্টনার আছেন তাদের কারেন্ট এনার্জি কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। এটা কিন্তু জেনারেল এবং কালেকটিভ রিডিং, তো আজ থেকে যত বছর যত মাস পরেই তোমার কাছে পৌঁছাক না কেন, জানবে যে ইউনিভার্স তোমাকে কিছু গাইড করতে চেয়েছেন, তাই রিডিংটা তোমার কাছে পৌঁছেছে। আর এটা একটা জেনারেল রিডিং, তো এটা কিন্তু সবার সাথে 100% মিলবে না। যার সাথে যতটুকুনি মিলবে সে ততটুকুনি নেবে এবং বাকিটা অন্যজনের জন্য কিন্তু ছেড়ে যাবে। ঠিক আছে, চলো এখন দেখে নেব যে তোমার পার্টনারের কারেন্ট এনার্জি কী আছে। তোমাদের এই রিলেশনশিপে তোমাদের পার্টনারের কারেন্ট এনার্জি কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। চলো তোমার দেখে নেব যে তোমাদের পার্টনারের এখন কি কারেন্ট এনার্জি কী রয়েছে। দেখো, তোমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়েছে। প্রথম কথা, তোমাদের মধ্যে না ভীষণ মতের অমিল। তোমার পার্টনার তোমার কাছে আসার জন্য প্রচণ্ড উদ্গ্রীব হয়ে বসে আছে, তোমার পার্টনার প্রচণ্ডভাবে চাইছে তোমার কাছে আসতে, কিন্তু প্রবলেম হচ্ছে উনি আসতে চাইলে কি হবে, উনি আজকের ডেটে কিন্তু দাঁড়িয়ে উনি হয়তো একভাবে আসতে চাইছেন, ওনার একটা দিকে মন চাইছে তোমার কাছে আসতে, কিন্তু তার পরক্ষণেই উনি ভাবছেন যে তুমি হয়তো এমন কোনো কথা ওনাকে বলেছো যেটা ওনার মনের মতো পছন্দ হয়নি, এবং সেই কারণে উনি কিন্তু ভাবছেন যে আজকে আমার মেন্টালিটি এবং ওর মেন্টালিটি আলাদা। তোমার এবং তোমার পার্টনারের মধ্যে কিন্তু প্রচুর মেন্টালিটির অমিল রয়েছে। হ্যাঁ, তোমার এবং তোমার পার্টনারের মধ্যে প্রচুর ঝগড়াঝাটি হয়েছে ইন দ্য সেন্স তোমাদের না মতের অমিল আছে। তোমার যেই ভাবনা চিন্তা নিয়ে তুমি সম্পর্কে এসেছিলে এবং তোমার পার্টনার যে ভাবনা চিন্তা নিয়ে এই সম্পর্কটার মধ্যে এসেছিল, সেখানে কিন্তু তোমাদের প্রচুর অমিল আছে। তোমাদের এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে তোমার পার্টনার তোমাকে যেটা বলে সেটা তুমি বুঝতে চাও না বা বুঝতে পারো না। তোমার পার্টনারের সিচুয়েশনটাও যেমন তুমি বুঝতে পারো না, তেমনি তোমার সিচুয়েশনটাও কিন্তু তোমার পার্টনার বুঝতে পারে না এখন। ঠিক আছে, এখন এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার পার্টনার কিন্তু কোনোভাবেই তোমার সমস্যাটা বা তোমার যে তুমি যেটা বলতে চাইছো সেটা কিন্তু উনি কোনোভাবেই রিয়েলাইজ করতে পারছেন না, এবং তুমিও কিন্তু তোমার পার্টনারের এখন যে সিচুয়েশনটা রয়েছে সেটা কিন্তু তুমি রিয়েলাইজ করতে পারছো না, এবং সেই কারণের জন্য তোমাদের দুজনের মধ্যে না একটা প্রচণ্ড মতের অমিল কিন্তু রয়েছে। ওকে, তোমার পার্টনার কিন্তু আজকে চাইছে তোমার কাছে আসতে, কিন্তু তারপরেও কিন্তু উনি বাধাপ্রাপ্ত হচ্ছেন, মানে উনি এমন একটা কোনো সিচুয়েশানে আজকে রয়েছেন যে বা তুমি হয়তো এমন কোনো একটা ব্যারিকেড দিয়ে নিজেকে আটকে রেখেছো, বা তুমি এমন একটা কোনো কন্ডিশন ওনাকে দিয়েছো যে সেই কন্ডিশনটাকে ব্রেক করে ওনার পক্ষে আসাটা সম্ভব নয়। ঠিক আছে, এই মোমেন্টে দাঁড়িয়ে উনি আসতে তো চান তোমার কাছে, কিন্তু উনি কীভাবে আসতে চান, উনি নিজের নিজের যে মতামত আছে, উনি চান তোমাকে যে উনি যা বলবেন, ওনার যে নিজের যে মতামত আছে, ওনার কন্ডিশনস যেগুলো আছে সেগুলো উনি নিজে হোল্ড করে থাকবেন, এবং সেটা হোল্ড করে থাকার পরেও উনি তোমাকে কন্ডিশন দেবেন এবং তুমি সেই কন্ডিশনসগুলোকে মেনে নিয়ে আজকে তুমি ওনার সঙ্গে আবার আগের মতো চলবে ফিরবে, এটা কিন্তু ওনার এক্সপেকটেশান। উনি কিন্তু আর তুমি যার যার কথা ভেবেই এই রিডিংটা দেখছো না কেন, XYZ যেই হোক না কেন, সে কিন্তু ভীষণ মানি মাইন্ডেড। একটা কথা আমি বলবো, সে কিন্তু ভীষণ মানি মাইন্ডেড, আর সে কিনা ভীষণ ভাবনা চিন্তা ক্যালকুলেশন করে চলে। দেখো, ভালোবাসাটা কিন্তু ক্যালকুলেশনে হয় না। ঠিক আছে, সে কিন্তু ভাবনা চিন্তা করে, মানে এক পা এগোলে 10 পা পেছোয়, যে আমার এই কাজটা আমি যে করতে যাচ্ছি সেই কাজটা আমার করা ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না, এরকম প্রচুর ক্যালকুলেশন করে এগোয়। মানে আমি যে এই কাজটা করতে যাচ্ছি এইটাতে আমি কতটা বেনিফিট পাবো, এবং এই বেনিফিটটা কিন্তু উনি খুব ভালো বোঝে যে আমার লাইফে কিসে বেনিফিট আসবে, উনি নিজের লাইফে কিসে বেনিফিটেড হবেন উনি, সেই ব্যাপারটা কিন্তু উনি খুব ভালো মতো বোঝেন এখানে। হ্যাঁ, এবং উনি কিন্তু ভীষণ মানি মাইন্ডেড, মানে উনি বর্তমানে তো এখন ইমোশনের থেকেও ওনার কাছে প্রফেশনাল দিকটা বা ওনার কাছে কেরিয়ারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যে আমার আমার এখন টাকা পয়সার দরকার।
উনি এখন পেন্টিকেলটা দেখেছো কীরকম শক্ত করে ধরে রয়েছে, তো উনি এখন ভাবছেন আমার কিন্তু এখন টাকা পয়সার দরকার। এই মোমেন্টে দাঁড়িয়ে ওনার এই রিলেশনশিপের থেকেও কিন্তু টাকা পয়সা ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওনার লাইফে আজকে, হ্যাঁ। এবং উনি আসতে তো চাইছেন তোমার কাছে, কিন্তু তার আগে না প্রচুর ক্যালকুলেশন করছেন, প্রচুর প্রচুর ক্যালকুলেশন করছেন। অনেকে দেখবে থাকে যে একটা কাজ করার আগে 10 বার ভাবে, 10 বার 10 রকম ভাবে, 1000 রকমের ক্যালকুলেশন করে যে এই কাজটা করলে আমি কতটা গেনার হব, এই কাজটা করলে আমি কতটা লুজার হব, আমার কটা টাকা ইনকাম হবে এই কাজটা করলে, বা আমার কোন দিক থেকে সুবিধা আমি পাবো। উনি না ঠিক সেই ধরনের মানুষ। দেখো এইভাবে কিন্তু ভালোবাসা চলে না, ভালোবাসাতে কিন্তু একটা ইমোশনস থাকে এবং একটা না মানে সেলফ স্যাক্রিফাইসের ব্যাপার থাকে, ওনার মধ্যে কিন্তু সেই জিনিসটা নেই। উনি ভীষণ উনি চান, উনি তোমার কাছে আসতে চান, উনি পাকাপাকিভাবেই হয়তো তোমার কাছে আসতে চান, কিন্তু চাইলেও উনি কিন্তু ভাবনা চিন্তা করে এগোবেন। মানে উনি দেখছেন যে যদি আমার এখানে প্রফিট হয় আমি তাহলে পাকাপাকিভাবে এগোবো, যদি আমার এখান থেকে প্রফিট না হয় তাহলে আমি ধীরে সুস্থে ভাবনা চিন্তা যা করার তাই করবো, হ্যাঁ। এবং সেই ভাবনা চিন্তাটা কি উনি আসতে চাইছেন, তারপরেও ওনার মনের মধ্যে একটাই কথা হচ্ছে যে আমি যে কথাটাগুলো বলেছি বা আমি যে কন্ডিশনসগুলো দিয়েছি রিলেশনশিপে, সেই জায়গায় কিন্তু আমি দাঁড়িয়ে থাকবো, সেখান থেকে কিন্তু আমি নড়বো না। তারপরে যদি তুমি আমার সাথে মেশো, কথা বলো, ঠিক আছে, না যদি মেশো, না কথা বলো, না ঠিক আছে। ওনার কিন্তু এখন এইরকম একটা সিচুয়েশান, ওকে। এবং উনি কিন্তু এই রিলেশনশিপটাকে না একটা স্টাক ফিল করছেন। কেন স্টাক ফিল করছেন? বিকজ উনি তোমাকে অনেক মিথ্যে কথা বলেছেন, এবং উনি না তোমাকেও ঠিক কোনো একটা জায়গায় না সরি, তোমাকেও তো মানে তোমাদেরকেও উনি কিন্তু একটা জায়গাতে গিয়ে বিশ্বাস করতে পারছেন না, ঠিক আছে। ওনার কোথাও যেন একটা মনে হচ্ছে যে তোমরাও ওনাকে কিন্তু ঠকিয়েছো। অ্যাকচুয়ালি কেন মনে হচ্ছে বলো তো? বিকজ কোনো মানুষ যে নিজে যেরকম সে কিন্তু অন্যদেরকেও না সেরকমই ভাবে। তো সেই কারণের জন্য আজকে উনি নিজে যেহেতু একটা অনেক কিছু লুকিয়েছেন তোমাদের থেকে, আজকে নিজে যেহেতু উনি তোমাদের থেকে অনেক কিছু লুকিয়েছেন, সেই জন্য না উনিও ভাবছেন যে তুমিও হয়তো ওনার থেকে অনেক কিছু লুকিয়েছো, এবং তোমাদের এই সম্পর্কটা না তখনই ফিক্স হওয়া সম্ভব যখন তোমরা দুজনেই কিন্তু কিন্তু অনেস্টলি রিলেশনশিপটাতে একটা ডেডিকেশন দেবে, বা মানে এই রিলেশনশিপটার পেছনে একটা কিছু কাজ করবে। রিলেশনশিপের পেছনে কাজ করা বলতে আমি বোঝাতে চাইছি যে একটা মানুষের যখন দুটো মানুষের সম্পর্ক থাকে তখন দুটো মানুষকেই না ইকুয়াল এফোর্ট দিতে হয়, দুটো মানুষকেই কিন্তু ইকুয়াল এফোর্ট দিতে হয়, এবং সেই এফোর্টটা কিন্তু কোথাও একটা উনি দিতে পারেন না। আজকে উনি বোঝার চেষ্টা করছেন যে কেন এই ঘটনাটা ঘটলো। তো সেখানে কিন্তু ওনার কোথাও যেন একটা মনে হচ্ছে যে তোমাদের যে দুজনের এফোর্ট দেওয়ার দরকার ছিল তোমরা সেটা দিতে পারোনি, এবং তুমি যার কথা ভেবে মানে মেসেজ রিডিংটা দেখছো, সেই মানুষটি কিন্তু নিজের কর্মস্থলে না প্রচণ্ড বিজি। প্রথম কথা, নিজের কর্মস্থলে প্রচণ্ড বিজি, এবং দ্বিতীয় কথা তোমাদের এই রিলেশনশিপে কিন্তু থার্ড পার্টি ইনভলভমেন্ট আছে। থার্ড পার্টি কী করছে বলো তো? থার্ড পার্টি কিন্তু তোমাদের পার্টনারের না মানে বলো না সেই কান ভাঙানো, মানে তোমাদের সম্পর্কে অনেক কিছু কিছু কিন্তু তোমার পার্টনারকে থার্ড পার্টি বলছে, তোমার সম্পর্কে তোমার পার্টনারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, ঠিক আছে। তোমার পার্টনারকে ম্যানুপুলেট করার চেষ্টা করছে, এবং এই থার্ড পার্টি জানে যে কিভাবে ম্যানুপুলেট করলে কিভাবে কাজ হয়, সেইটা কিন্তু এই থার্ড পার্টি জানে। তোমার পার্টনারকে কিভাবে ম্যানুপুলেট করতে হবে সেটা কিন্তু এই থার্ড পার্টি জানে, এবং সে কিন্তু তোমার পার্টনারকে আজকে চেষ্টা করছে ম্যানুপুলেট করতে। এবং যেহেতু তোমাদের দুজনের মধ্যে কমিউনিকেশনের অনেকটা অভাব আছে, এবং যেহেতু তোমাদের দুজনের মধ্যে যে একটা মতামতের যে একটা ডিফারেন্স আছে, তো তার কিন্তু খুব সুবিধা হচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে তোমাদের রিলেশনশিপটাকে ব্রেক করে নিজে ওই রিলেশনশিপে এন্ট্রি করার। সে জানে যে তোমাদের মতামতের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে, এবং সেই জায়গাটাই কিন্তু সে ইউজ করছে, সেই জায়গাটা সে ইউজ করে কিন্তু তোমাদের দুজনের মধ্যে দূরত্ব ক্রিয়েট করার চেষ্টা করছে। এবং তোমার পার্টনার আজকে চান যে তোমার লাইফে উনি কিন্তু কোনো কমিটমেন্ট দিতে চান না, এবং এটা নিয়েই কিন্তু তোমার সাথে তোমার পার্টনারের মতবিরোধ। তোমার পার্টনার চান তোমার লাইফে উনি এলেন, তোমার লাইফ থেকে উনি চলে গেলেন, মানে উনি আসবে, এই যে ফুলের মতো একটা ওনার একটা এনার্জি, মানে উনি তোমার কাছে এলেন, তোমরা দুজন মিলে হয়তো একসাথে কোথাও বেড়াতে গেলে, ঘুরতে গেলে, দুটো খেলে, 8 ঘন্টা সময় কাটালে, মানে একটা ইনফ্যাচুয়েশন ভালোবাসা। মানে যখনই তুমি তোমার পার্টনারের থেকে একটা কমিটমেন্ট চাইছো, কি তোমার দায়িত্ব নিতে বলছো, উনি কিন্তু তোমাকে কমিটমেন্ট সরি
উনি কিন্তু তোমার দায়িত্ব নিতে নারাজ, উনি তোমার দায়িত্ব নেবেন না, উনি তোমাকে কোনো কমিটমেন্ট দেবেন না, উনি কোনো বিপদে তোমার কোনো সমস্যায় উনি তোমার পাশে থাকবেন না। ওনার এনার্জিটা কি, ওনার হয়তো কোনো দিন তোমাকে খুব ভালো লেগেছিল, সেই কারণে তোমার সাথে একটা রিলেশনশিপে চলে এসেছেন। কিন্তু একটা রিলেশনশিপে এলে তার কি রেসপন্সিবিলিটি থাকে, তার কি, একটা মানুষ একটা রিলেশনশিপের মধ্যে এলে তো সেই রিলেশনশিপটার ওপরে তার কি রেসপন্সিবিলিটি থাকে, তাকে কি করতে হয়, তাকে যে একটা কমিটমেন্ট দিতে হয়। রিলেশনশিপ মানে একসঙ্গে থাকা, একসাথে পথ চলা, একটা কমিটমেন্ট দেওয়া দুজনকে দুজনের, সেই ব্যাপারটা না ওনার মধ্যে কিন্তু নেই। উনি ভীষণ নিজের মর্জির মালিক, বলে না যে আমি আমার ওন রুলসে চলি, আমি আমার ওন মর্জি মতো, নিজের মর্জি মতো চলি। উনি কিন্তু সেই রকমভাবে চলছেন, ঠিক আছে? এবং উনি যখন ধরো তোমাদের এই রিলেশনশিপটা স্টার্ট হয়েছিল, উনি কিন্তু কোনো ভাবনা চিন্তা কিছু করেননি। হয়তো তোমার কোনো কোনো কারণে, কোনো তোমার ধরো তোমার কোনো কোয়ালিটি এমন কিছু আছে যেটা দেখে তোমাকে খুব ভালো লেগে গিয়েছিল, এবং সেই কারণের জন্য উনি সাডেনলি একটা রিলেশনশিপে কিন্তু চলে এসেছিলেন। কিন্তু তখনও কিন্তু সেই মোমেন্টে দাঁড়িয়ে বা এখনও অবধি কিন্তু তোমার কমিটমেন্ট নিতে তোমার পার্টনার কিন্তু নারাজ। ওনার না ভীষণ একটা ইম্যাচিওর বাচ্চাদের মতো, খুব ভাবনা চিন্তা না করার মতো না একটা এনার্জি আছে, ঠিক আছে? সাডেন একটা আমি কাজ স্টার্ট করে দিলাম, কিছু ভাবনা চিন্তা করলাম না, ওনার এনার্জিটা কিন্তু এই ধরনের। তারপরে উনি এখন যখন দেখছেন যে একটা কিছু প্রবলেম তৈরি হচ্ছে, তখন উনি স্টাক হয়ে গেছেন যে আমার পক্ষে আর তো কিছু করা সম্ভব না, এটা এরকম কি করে হলো, এরকম তো মানে আমি এক্সপেক্ট করিনি, চাইনি, এই রকম একটা না, এই রকম ধরনের এনার্জিতে রয়েছে। ওনার মধ্যে কিন্তু ইচ্ছা আছে তোমার কাছে আসার, অথচ সেই মেন্টাল ম্যাচিওরিটিটা বা মেন্টাল স্ট্রেংথটা নেই যে উনি তোমার কাছে আসবেন, বা উনি যে তোমাকে এতগুলো। আর আরেকটা কথা, উনি কেন তোমার কাছে আসতে পারছেন না, বিকজ উনি তোমাকে অনেক মিথ্যে কথা বলেছেন। ওনার কিন্তু তোমার কাছে কোনো মানে তোমার কাছে কিন্তু ওনার ব্যাপারে কোনো ক্লিয়ারিটি নেই। তুমি নিজেও বুঝতে পারছো এখন যে উনি অনেক রকম মিথ্যে কথা বলেছেন। তো সেই সব সমস্ত কারণের জন্য মিলিয়ে মিশিয়ে উনি আজকে যদিও বা চান, তাও কিন্তু উনি তোমার কাছে আসতে পারছেন না, এবং উনি কিন্তু একটা স্টাক ফিল করছেন। এবং উনি এটাও বোঝেন যে যতদিন না তোমার আর তোমার পার্টনারের মতের মিল হবে, ততদিন কিন্তু তুমি কখনোই ওনাকে অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে? উনি নিজেও জানেন যে তোমার সাথে এবং ওনার সাথে প্রচুর মতের অমিল আছে, এবং উনি এটা বুঝতে পারছেন যে যতদিন না এই মতের অমিলগুলো ঠিক হবে, ততদিন কিন্তু উনি কিন্তু তোমার মানে কাছাকাছি কিন্তু তুমি ওনাকে আসতে দেবে না। এবং উনিও নিজের যে ওপিনিয়ন, সেখান থেকে কিন্তু নড়বেন না। কার দেখেছো কিভাবে কথা বলে? উনি আসতে চাইছেন তোমার কাছে, উনি কিন্তু আসতে চাইছেন তোমার কাছে, আসতে যে চাইছেন না আমি কথা বলতে পারবো না, ওনার কিন্তু মন চাইছে তোমার কাছে আসতে, কিন্তু আসতে চেয়েও উনি কিন্তু আজকে স্টাক ফিল করছেন। কেন স্টাক ফিল করছেন? বিকজ উনি জানেন যে ওনার মতামত আর তোমার মতামত কিন্তু সম্পূর্ণ আলাদা। তুমি হয়তো ওনার কাছে, বা তুমি হয়তো একটা সম্পর্ককে যে পার্সপেক্টিভে দেখো, উনি কিন্তু তোমাদের এই সম্পর্কটাকে অন্য আর একটা পার্সপেক্টিভে দেখে। এবং উনি নিজেও জানেন যে যতদিন না এই দুটো পার্সপেক্টিভ সেম হবে, ততদিন কিন্তু তুমি ওনাকে কোনোভাবে অ্যালাউ করবে না। এবারে প্রবলেমটা কি? এবারে প্রবলেম হচ্ছে উনি কিন্তু ওনার পার্সপেক্টিভটাকে চেঞ্জ করতে নারাজ। দেখেছো কার্ড কীরকমভাবে কথা বলে? উনি কিন্তু আজকে ওনার পার্সপেক্টিভটা, ওনার দৃষ্টিভঙ্গিটা কিন্তু চেঞ্জ করতে নারাজ। উনি ওনার জায়গায় কিন্তু ফিক্স থাকবেন। উনি যতই যায়, যে যাই হয়ে যাক না কেন, তোমার যে পার্টনার XYZ, তুমি যার কথা ভেবে রিডিং দেখছো, সে কিন্তু ভাবছে যে আমি নিজের জায়গায় ফিক্স থাকবো, আমি নিজের জায়গা থেকে কিন্তু নড়বো না। এবং নিজের জায়গা থেকে নড়বো না বলেই কিন্তু উনি তোমাকে অনেক সত্যি কথা বলতে পারছেন না, অনেক কিছু আছে ভেতরে সেটা বলতে পারছেন না। ইভেন থার্ড পার্টিও যখন ওনার লাইফে বা তোমাদের এই রিলেশনশিপটাকে ব্রেক করছে, সেখানেও কিন্তু থার্ড পার্টিকে উনি সরাতে পারছেন না। ওনার কিন্তু এখানেও কিন্তু কোথাও যেন একটা এনার্জি রয়েছে যে উনি তোমাকেও নিয়ে চলবেন, আবার থার্ড পার্টিকেও নিয়ে চলবেন, মানে সবাইকে একসঙ্গে নিয়ে চলবেন, ঠিক আছে? উনি এখন চাইছেন যে তোমাকে এবং থার্ড পার্টিকে সবাইকে একসাথে নিয়ে চলবেন। এবং ওনার মধ্যে কিন্তু তোমাকে কমিটমেন্ট দেওয়ার মতো কোনো রকমের এনার্জি নেই। উনি মনে করেন যে এই তোমার সাথে যে রিলেশনশিপ ওনার, সেটা উনি মনে করেন যে একটা এনজয় করা বা আনন্দ করা, বা একটা মানে বাচ্চাদের যেরকম একটা, দুটো বাচ্চা একসাথে আসলাম, খেললাম, গেলাম, গল্প করলাম, চলে গেলাম, এই রকম কিন্তু তোমার সাথে একটা রিলেশনশিপ ওনার, ঠিক আছে? উনি কিন্তু এখনো অবধি মেচিওরিটি নেই ওনার মধ্যে। এই রিলেশনশিপটার ব্যাপারে যে একটা মেচিওরিটি, মানে দুটো মানুষ একসঙ্গে থাকবো, আমরা একসাথে পথ চলবো, আমরা দুজন দুজনকে ভালোবাসি, দুজন দুজনের সাথে সময় কাটাবো, সেই মেচিওরিটিটা কিন্তু ওনার মধ্যে আজকে নেই, একেবারেই নেই।
হোয়ারাজ উনি কী করছেন, উনি কিন্তু আজকে তোমার সাথে যে মানে আসতে চেয়েও দাঁড়িয়ে যাচ্ছেন, তোমার সাথে মিট করতে চেয়েও মিট করতে পারছেন না। হোয়ারাজ উনি কী করছেন, উনি ঘরে একা একা বসে বসে কিন্তু তোমার মেমারিগুলোকে উনি মানে সব সময় ভেবে চলেছেন যে তোমার সাথে যখন উনি সময় কাটাতেন তখন তোমরা দুজন মিলে একসাথে কীভাবে সময় কাটাতে, কী করতে কী না করতে, সেই সমস্ত মেমারিগুলো কিন্তু উনি একটার পর একটা ভেবে চলেছেন। ঠিক আছে, ওনার এখন শুধুমাত্র এই মেমারি ভাবা, পুরনো জিনিসপত্র মানে পুরনো অতীতে কি হয়েছে সেটা ভাবছেন উনি, ভেবে উনি নিজে হ্যাপি রাখার চেষ্টা করছেন নিজেকে, যে হ্যাঁ আমরা এইভাবে দিন কাটাতাম, এইভাবে এই করতাম, এইভাবে সেই করতাম, তুমি কতটা ওনার প্রতি ডিভোটেড ছিলে, তুমি কতটা ওনাকে ভালোবাসতে, উনি সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু এখন বসে বসে রিকল করছেন। ঠিক আছে, তো এই ছিল আজকে তোমার পার্টনারের এনার্জি। চলো এখন দেখে নিই যে তুমি এই রিলেশনশিপ সম্পর্কে কি ভাবছো। আর্ক্যাঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আজকে আমার যারা ভিউয়ার্স, যারা এই রিডিংটা দেখছে, তারা এই রিলেশনশিপটার ব্যাপারে কি ভাবছে। চলো দেখে নিই যে তোমাদের কি এনার্জি রয়েছে এই রিলেশনশিপের ব্যাপারে, তোমরা কি চাইছো এই রিলেশনশিপটা থেকে, তোমরা কি চাইছো। আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। তোমরা এখান থেকে কি চাইছো, তোমরা তোমাদের পার্টনারের থেকে কি চাইছো, চলো দেখে নিই একবার। চলো দেখে নিই যে তোমরা তোমাদের পার্টনারের থেকে কি চাইছো। রিজুভিনেশন, আই এম দ্য হ্যাপিয়েস্ট মি হোয়েন আই এম উইথ ইউ। তোমরা কিন্তু রিজুভিনেশন চাইছো, তোমরা কিন্তু তোমাদের পার্টনারের থেকে না রিজুভিনেশন চাইছো, মানে তোমরা এত কিছু হয়ে যাওয়ার পরেও কিন্তু তোমরা তোমাদের পার্টনারকে ভুলতে পারোনি, এবং তোমরা আজও অবধি কিন্তু চাও যে তোমার পার্টনারের সাথে তোমরা দিন কাটাবে, সময় কাটাবে। তোমরা কিন্তু সম্পর্কটাকে এখনও অবধি ম্যানিফেস্ট করছো। আই এম দ্য হ্যাপিয়েস্ট মি হোয়েন আই অ্যাম উইথ ইউ, মানে তোমরা এখনও অবধি কিন্তু তোমাদের পার্টনারকে কেউ ভুলতে পারোনি, এবং তোমরা কিন্তু তোমাদের পার্টনারকে আজও অবধি চাও। ডিপেন্ডেন্স, আই এম অ্যাডিক্টেড টু ইউ, ক্যানট স্টপ মিসিং অ্যান্ড লাভিং ইউ। তোমরা এখনও অবধি কিন্তু তোমার পার্টনারকে তোমরা এখনও অবধি কিন্তু ভালোবাসো। ঠিক আছে, হ্যাঁ হয়তো তোমরা আসতে মানে কথা বলছো না, ঘুরছো না, মিশছো না, গল্প করছো না, দেখা করছো না, বাট ইট ডাজ নট মিন দ্যাট তোমরা তোমাদের পার্টনারকে ভুলে গেছো, বা তোমরা তোমাদের পার্টনারকে আজকে মিস করছো না। তোমরা কিন্তু তোমাদের পার্টনারকে প্রচণ্ডভাবে আজকে কিন্তু মিস করছো। তোমরা কিন্তু প্রত্যেক মুহূর্তে তোমাদের পার্টনারকে মিস করো। ওকে, ইমপেশেন্স, লাইফ ইজ টু শর্ট টু ওয়েট, ডাইং টু মিট ইউ। তোমরা কিন্তু তোমাদের পার্টনারকে দেখো, তোমাদের ভেতরটা কিন্তু কষ্টে ফেটে যাচ্ছে, এবং তোমরা একটাই কথা আজকে বলতে চাইছো যে লাইফ কিন্তু টু শর্ট, আমাদের দিনগুলো একটার পর একটা কেটে যাচ্ছে, তুমি বোঝার চেষ্টা করো, তুমি ফিরে এসো। তোমরা কিন্তু এখনও অবধি তোমাদের, আমি যতটুকুনি দেখলাম তোমাদের পার্টনারকে কিন্তু তোমরা এখনও অবধি প্রচণ্ড ভালোবাসো, এবং তোমরা কিন্তু সেই মানুষটাকে তোমাদের লাইফে আবার ফিরে পেতে চাইছো। কনফেশন, আই ফিল জেলাস অ্যান্ড অ্যাঙ্গার বিকজ আই লাভ ইউ ডিপলি। তোমরা কিন্তু তোমরা বলছো যে হ্যাঁ তোমরা কিন্তু জেলাস এবং তোমরা রেগে যাও, কেন কি তোমরা তোমাদের পার্টনারকে ভীষণ ভালোবাসতে, সেই কারণেই তোমরা আজকে কিন্তু তুমি কনফেস করতে চাইছো পার্টনারের কাছে যে হ্যাঁ আমি রেগে যেতাম, আমার জেলাসি ফিল হতো, কেন কি আমি তোমাকে ভালোবাসি। স্বাভাবিক, তোমাদের সম্পর্কে যে থার্ড পার্টি আছে সেটা পরিষ্কার, এবং তোমার তো স্বাভাবিক রেগে যাওয়ারই কথা। তুমি যে মানুষটাকে এত ভালোবাসো, তো সে যদি তোমার সঙ্গে না থাকে, তোমার সেটা রেগে যাওয়ারই কথা। সে যদি থার্ড পার্টিকে প্রায়োরিটি দেয়, তোমার তো রেগে যাওয়ারই কথা। দেখো, এক্সপেকটেশন, ওয়েটিং ফর ইয়োর রিপ্লাই, হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি। তোমরা কিন্তু আজকে পার্টনারকে মানে পার্টনারের রিপ্লাইয়ের জন্য এক্সপেক্ট করে বসে আছো, যে তোমাকে হয়তো ফোনে কিছু রিপ্লাই করলো বা কোনো মেসেজ করলো, তোমরা কিন্তু মেসেজের জন্য একটা রিপ্লাই পাওয়ার জন্য তাদের থেকে ওয়েট করে বসে আছো। তোমাদের কিন্তু ভেতরে আজও তোমার যে পার্টনার, যার কথা ভেবে তুমি রিডিং দেখছো, তার সাথে যতই তোমার ঝগড়াঝাঁটি থাক, মতের অমিল থাক, যাই থাক না কেন, তোমরা কিন্তু তাকে ভীষণ ভালোবাসো। তোমরা কিন্তু তাকে আজও ভুলতে পারোনি। হয়তো মতের আমিল আছে, ঝগড়াঝাটি করেছো, কথা বলছো না, বা সে কোনো কথা বলছে না, এবং সে কথা বলছে না বলে তুমিও কোনো কথা বলছো না, বা তোমরা হয়তো চাইছো যে
এইভাবে হচ্ছে না, সব ঠিক আছে, কিন্তু বাট ইট ডাজ নট মিন না তোমরা তোমাদের পার্টনারকে ভালোবাসো না। তোমরা কিন্তু ভীষণ ভালোবাসো। মাই ওয়ার্স্ট ফিয়ার ইজ লুজিং ইউ, আই ওয়ন্ট লেট ইউ গো। তোমরা তোমাদের পার্টনারকে যেতে দিতে চাও না। তোমরা কিন্তু তোমাদের পার্টনারকে যেতে দিতে চাও না। প্রেজেন্স, নো ম্যাটার হাউ মাচ উই ফাইট, ইউ স্টে অন মাইন্ড 24/7। দেখেছো, দেখো কার্ড কীভাবে কথা বলে। এর আগের কার্ডেই কিন্তু এসেছে তোমার পার্টনারের সাথে তোমার ফাইটিং চলছে, এবং তোমার কিন্তু মনের মধ্যে একটাই কথা চলছে, নো ম্যাটার হাউ মাচ উই ফাইট বাট ইউ স্টে ইন মাই মাইন্ড। তোমার পার্টনারের সাথে তুমি যতই ঝগড়াঝাটি করো, যাই করো না কেন, যতই তার মতের অমিল হোক, যতই তাকে চারটে কথা শোনাও, কিন্তু তোমরা কিন্তু সেই মানুষটাকে না অসম্ভব ভালোবাসো, এবং তোমরা কিন্তু তাকে তাকে আজকে মানে হারানোর ভয় পাও। তার সাথে তুমি কথা না বলে থাকতে পারছো না, তুমি কন্টিনিউয়াসলি ম্যানিফেস্ট করছো যে সেই মানুষটা যেন ফিরে আসে। তোমরা তাকে বোঝাতে চাইছো যে লাইফ ইজ টু শর্ট, আমরা আমাদের সময়গুলোকে নষ্ট করছি। তুমি এটা তাকে বোঝাতে চাইছো যে তুমি জেলাস এবং অ্যাঙ্গার ফিল করতে, বিকজ তুমি তাকে ভালোবাসতে, তো স্বাভাবিক, জেলাস তো হওয়াটাই স্বাভাবিক। তোমাকে যদি সে প্রেফারেন্স না দেয় তো তোমার তো জেলাসি সেটা আসবেই। ওকে, ওয়েটিং ফর ইয়োর রিপ্লাই, তোমরা পার্টনারের রিপ্লাইয়ের জন্য ওয়েট করে বসে আছো, এবং তোমরা কিন্তু তোমাদের পার্টনারকে হারানোর ভয়ও তোমাদের মধ্যে আছে। ঠিক আছে, তো এই ছিল আজকে তোমাদের এনার্জি। চলো এখন দেখে নিই যে তোমার পার্টনার কি নিজের ভুলটা বুঝতে পারবেন। উনি আজকে নিজে যে ভুলটা করছে, মানে তুমি যে তোমার পার্টনারকে এত ভালোবাসো, তারপরেও তোমার পার্টনার যে তোমার সাথে এরকম করছে, একটা ফুলের এনার্জি, মানে একটা ইম্যাচিওর এনার্জি নিয়ে তোমার সাথে চলছে, তোমাকে প্রপারলি কমিটমেন্ট দিচ্ছে না, বা তোমার কথা হয়তো শুনছে না। তো সেক্ষেত্রে দেখব যে তোমার পার্টনার কি আদেও তোমাকে কোনো কমিটমেন্ট, আচ্ছা চলো একটাই জিনিস দেখবো যে তোমার পার্টনার কি নিজের ভুলটা বুঝতে পারবেন, ইয়েস অর নো, হ্যাঁ কি না, বুঝতে পারবেন কি পারবেন না। চলো তোমার পার্টনার কি, আমাদের যারা ভিউয়ার্স আছে, আমার যারা ভিউয়ার্স আছে, যারা দেখছে ভিডিওটা, তাদের পার্টনার কি নিজেদের ভুলটা বুঝতে পারবে। আর্কেঞ্জেল মাইকেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে তুমি বলো যে আমার যারা ভিউয়ার্স আছেন, যারা ভিডিওটা দেখছে, তাদের যারা পার্টনার, তারা কি নিজেদের ভুলটা বুঝতে পারবেন, যে তারা ভুল করেছেন নিজেরা, হ্যাঁ না না, তারা কি নিজেদের ভুলটা বুঝতে পারবেন না। এই মোমেন্টে দাঁড়িয়ে কিন্তু তারা নিজেদের ভুলটা বুঝতে পারবেন না। তারা এখন মনে করছে যে আমি যেটা করছি ঠিকই করছি, এবং তারা কিন্তু নিজেদের ভুলটা বুঝতে পারবে না। তারা নিজেরাও যে খুব ভালো কন্ডিশনে আছে সেটা নয়, তারা নিজেরাও কিন্তু খুব একটা ভালো কন্ডিশনে নেই, বাট স্টিল তারা কিন্তু নিজেদের ভুলটা এই মোমেন্টে দাঁড়িয়ে বুঝতে পারবে না, তাদের আরও সময় লাগবে। তোমার পার্টনারের কিন্তু সময় লাগবে নিজের ভুলটা বুঝতে। এই মোমেন্টে দাঁড়িয়ে ওনার কিন্তু রিয়েলাইজ করার ক্ষমতা নেই যে তুমিও ওনাকে এতটা ভালোবাসো। ঠিক আছে, এখন চলো দেখে নিই যে তোমার জন্য ইউনিভার্সের কি গাইডেন্স আছে। তোমার জন্য ইউনিভার্সের কি গাইডেন্স আছে। আর্কেঞ্জেল মাইকেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমার যারা ভিউয়ার্স আছে, যারা রিডিংটা দেখছে, যারা পার্টনার নিজের পার্টনারদের এত ভালোবাসে, কিন্তু তাদের পার্টনাররা আজকে তাদের সাথে ঝগড়া করছে, নানান বিষয়ে তাদের মতের অমিল হচ্ছে, তারা পার্টনাররা বুঝতে চাইছে না, যাদের পার্টনাররা কিছুতেই তাদের মনের কথাটা বুঝতে চাইছে না, আমাকে তুমি দেখাও যে তাদের এই মুহূর্তে গাইডেন্স কি আছে, তারা কিভাবে পথ চলবে যাতে করে না তারা নিজেরা জীবনে শান্তি পায়। নিজেদের জীবনে শান্তিটা তো খুব ইম্পর্ট্যান্ট। তো আর্কেঞ্জেল মাইকেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমার ভিউয়ার্সরা কী করতে পারে যাতে করে তারা জীবনে নিজেরা শান্তি পায়। প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। লুক ফর আ সাইন, তুমি একটা কিছু সাইনের জন্য অপেক্ষা করো। মাইকেল তোমাকে বলছেন তুমি যে এত পার্টনারকে ভালোবাসো, তো নিজের একটা কিছু সাইনের জন্য অপেক্ষা করো গো। কিছু একটা সাইনের জন্য অপেক্ষা করো। ফরগিভ করে দাও পার্টনারকে। যাই করেছে, যাই করুন না কেন, ফরগিভ না করলে কিন্তু তুমি সামনের দিকে এগোতে পারবে না। নো নিড টু ওয়ারি। উনি যা করেছে তোমার সাথে, লুক ফর আ সাইন, তুমি কোনো একটা সাইন তুমি পাবে। ঈশ্বর বলছেন যে কিছু একটা সাইন তুমি পাবে, যে সাইন যেটা তোমার জানার খুব দরকার।
ঠিক আছে? মাইকেল একটাই কথা এই মুহূর্তে বলছেন যে তুমি তোমার কাছে কোনো একটা সাইন এসে পৌঁছবে। সাইন মানে আমি বলতে চাইছি হয়তো তোমার পার্টনার এখন যেভাবে আছে তার কোনো ছবি বা কোনো ভিডিও বা কোনো, ধরো তুমি সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও তুমি দেখতে পেতে পারো বা তুমি কোনো ছবি পেতে পারো বা তোমার কোনো নিয়ারার কোনো পার্সন, তোমাদের কমন কোনো ফ্রেন্ড, তার থেকে তুমি কোনো নিউজ পেতে পারো বা কোনো রকম তোমার পার্টনারের ধরো কোনো রিলেটিভস, তাদের কাছ থেকে তুমি কোনো ইনফরমেশান পেতে পারো। কিছু তো তুমি একটা সাইন পাবে এবং সেই সাইনটার জন্য তুমি অপেক্ষা করো, যেটা তোমার জানার খুব প্রয়োজন। সাইন মানে ধরো কোনো ইনফরমেশান, কোনো কথা, কোনো ছবি, কোনো ভিডিও, কিছু একটা তুমি পাবে যেটা তোমার জন্য খুব প্রয়োজন। ফরগিভনেস এই মুহূর্তে যাই হয়ে থাক না কেন, সিচুয়েশান যেমনই থাক না কেন, ফরগিভ করে দাও। যেরকমই যাই সিচুয়েশান থাক না কেন, এই মোমেন্টে হয়তো তোমার সিচুয়েশান খুব খারাপ, তুমি হয়তো সহ্য করতে পারছো না, তুমি মানে বেয়ারই করতে পারছো না, তুমি টলারেটই করতে পারছো না যে না এই জিনিসটা আমার সাথে সেই মানুষটা করলো কি করে। তোমার হয়তো মনে হচ্ছে যে আমার সাথে এরকম করলো, আমি তাকে এত ভালোবাসি, আমি তাকে এত কেয়ার করতাম, এত কিছু করতাম, আমার সাথে সেই মানে আমার সঙ্গে এটা করলো, কি করে করতে পারলো, তোমাদের হয়তো এরকম মনে হচ্ছে। কিন্তু তোমাকে একটাই কথা মাইকেল বলছেন, ফরগিভ করে দাও। মানে দেখো, যে যার কাজ সে সেটা করবে। তুমি নিজে ভালো হলেও কিন্তু সামনের মানুষটা তুমি যে ভালো তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? তো তুমি কিন্তু আজকে যারা রিডিংটা দেখছো তারা কিন্তু অসম্ভব আজকে ভালো মনের মানুষ, কিন্তু তোমার সামনের মানুষটা যে তোমার মতোই অনেস্ট হবে, তোমার মতোই ভালো হবে, তার কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে? সেই জন্যেই মাইকেল বলছেন যে যা হয়েছে, তোমার পার্টনার তোমার সাথে যা করেছে, যেমন যা করেছে, ভালো তো অবশ্যই কিছু করেনি, সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু যাই করে থাকুক না কেন তোমার পার্টনারকে তুমি কিন্তু আজকে ক্ষমা করে দাও। ফরগিভনেস হচ্ছে বেস্ট পলিসি, ঠিক আছে? সে যাই করে থাকুক না কেন তুমি ক্ষমা করে দাও। নো নিড টু ওয়ারি, ভয় পাওয়ার কারণ নেই। মেডিটেশন ব্রিংস দ্য আনসার। কালও আমরা মাইকেলের কাছ থেকে একই আনসার পেয়েছিলাম যে মেডিটেশন করো। আজও কিন্তু মাইকেল একই কথা বলছেন যে মেডিটেশন করো। মেডিটেশন করলে দেখবে তোমার ইনটিউশন পাওয়ার বাড়বে এবং তুমি না তখন অনেক কিছু নিজে থেকে বুঝতে পারবে। নতুন অপরচুনিটি কিন্তু আসছে। কালও কিন্তু তোমাদের এই একই অ্যাডভাইস মাইকেল করেছিলেন যে মেডিটেশন করো, অপরচুনিটি আসছে। আজও কিন্তু দেখো আমরা সেম অ্যাডভাইস পাচ্ছি মাইকেলের থেকে, মেডিটেশন করো এবং তুমি কিন্তু অপরচুনিটি পাবে। নিজের হায়ার সেলফের সাথে কানেক্ট করার চেষ্টা করো, যে সুপ্রিম পাওয়ারকে মানো তার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করো, অপরচুনিটি কিন্তু তুমি লাইফে পাবে, ঠিক আছে? এই ছিল আজকের রিডিং। আজকের রিডিংটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলের পাশে থেকো, আমাকে তোমাদের এনার্জি শেয়ার করো, যাতে করে তোমাদের এনার্জি আমি ভালোভাবে রিড করতে পারি, প্রপারলি রিড করতে পারি, তোমাদেরকে ভালো রিডিং উপহার দিতে পারি। বিকজ আমি এটুকু বুঝি যে তোমরা মানে যারা আজকে আমার রিডিং দেখো তাদের না সত্যিই মানসিক অবস্থা খুব একটা ভালো নেই, এবং সেক্ষেত্রে না তোমাদের আমার রিডিংটা শুনে যদি একটুও ভালো লাগে বা আমার যে গাইডেন্সটা আমি বলি সেগুলো ফলো করে যদি একটুও জীবনে তোমরা একটু পজিটিভিটি নিয়ে বাঁচতে পারো, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে, ঠিক আছে? তো সেই জন্যই বলছি চ্যানেলের পাশে থেকো সবাই, আর আমাকেও মোটিভেট করো। তোমাদের দেখো, তোমরা লাইক করলে, তোমরা কমেন্ট করলে, আমার না এটা আমার কাছে একটা মোটিভেশন, আমি ভিডিওগুলো বানানোর একটা মোটিভেশন পাই, ঠিক আছে? আমাকেও তোমরা মোটিভেট করো এবং তার জন্যে তোমাদেরকে মানে বিফোর হ্যান্ড থ্যাঙ্কস যে তোমরা আমাকে এত, আর আমাকে যে তোমরা অলরেডি এত মোটিভেট করেছো তার জন্যেও তোমাদেরকে থ্যাঙ্কস। আর তোমরা, আমি জানি যে আমাকে তোমরা আরও মোটিভেট করবে, তার জন্য বিফোর হ্যান্ড তোমাদেরকে আমি থ্যাঙ্কস জানিয়ে দিলাম। আজকের ভিডিওটা এইটুকুই। রাধে রাধে।